দেখো আমাদের চতুর্থ শ্রেণীর পৃষ্ঠা নম্বর 44-এর 1 নম্বর অঙ্ক। এখানে বলা আছে 21 গুণন 34 সমান 714 ব্যবহার করে গুণ করি। অর্থাৎ 21 এবং 34 গুণ করলে কত হয়? 714। 21 এবং 34 গুণ করলে কত হয়? 714। এটা হচ্ছে অঙ্ক। 210 এবং 340 এটা গুণ করব কি ব্যবহার করে? এই 21 আর 34 ব্যবহার করে। দেখো কিভাবে করতে হবে, সবার জন্য দেব। এই 21 এখানে কত আছে? 210। তাহলে এই যে 21, এই শূন্য বাদ দিয়ে আমরা 21 সংখ্যাটা লিখলাম। 21 সংখ্যাটা লিখলাম গুণন। এই 21 এর বদলে একটা 1, 21 এর পরে কয়টা শূন্য আছে? শূন্য কয়টা? একটা শূন্য। গুণন এই 340, শূন্য বাদ দিয়ে 34 থাকে, 34 লিখলাম গুণন 34 এর বদলে একটা 1, 34 এর পর কয়টা শূন্য আছে? তাহলে একটা শূন্য আমরা দিলাম সমান। এখন দেখো এখানে বলছে 21 আর 34 গুণ করলে 714 হবে। তাহলে 21 আর 34 আমাদেরকে এক জায়গায় রাখতে হবে, সবগুলো গুণ। তার মানে এখান থেকে আমরা 21 এবং 34 কে আলাদা করব। এখানে 21 গুণন 34, তাহলে বাদ থাকলো কি? গুণন 10 আর গুণন 10, তাই না? এই 10 আমরা পরে লিখব, গুণন 10 গুণন 10। আমরা এখানে অঙ্কে বলে দেওয়া আছে 21 এবং 34 গুণ করলে কত হয়? 714। 21 আর 34 গুণ করে পেলাম 714। এটা গুণ, এবার 10 আর 10 গুণ করব। 1 আর 1 গুণ করলে 1 1 কে 1, দুইটা শূন্য দিলাম। এবার এই দুটো গুণ করব, 714 এবং 1 গুণ করলে 714, আর দুটো শূন্য বাদ আছে, এখানে আমরা দুটো শূন্য